মাতব্বার, ও আমার আব্বা, তা তো জানেন আমি আজ 3 দিন বিয়ে করেছি। না খালাম তো তোর বিয়েতে, ভালোই দিল গোস্ত। তা তো খাইলেন, আমি আজ বিয়ে করেছি 3 দিন, সে আমার শাশুড়ির কি এরে করে বিয়ে। কিরে জিল্লু ভাই, ফিরিয়ে কি কাজটুকুনি করেছিস কি? ওইরাম করে লজ্জা দিস না দিন, বিয়ে তো আর খারাপ জিনিস না। ও আমারে চাইলো, আমিও ওরে চাইলাম, তাই বিয়ে করে বেলায় দিলাম। বাহ, এ তো ভালো কাজ। এই শোনা, এনে আবার সালিশির কি আছে? তা আবার হয়, আমার আব্বা যদি আমার শাশুড়ির বিয়ে করে তাহলে আমার বউ আমার আব্বার মাইয়ে হয়ে গেল না? এদিকে তো আগের তো আমি আমার বাপের সাবাল আছি, তাহলে কি হইলো, আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না? এ তো সম্পর্কের মধ্যে ঘাবলা। এ শোনা, একটু মানা সানায় নে না। কি করে মানায় নেব? আমার বউ শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এক জায়গায়। শুধু কি তাই, আমার আব্বা শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়িও এক জায়গায়। আমার যদি ছেলে পেলে হয় তাহলে আমার বাপের দাদা কবে না নানা কবে, আর আমার বাপের যদি ছেলে পেলে হয় তাহলে আমার মামা কবে না দুলাভাই কবে। আমি মহাবিবাদে পড়লাম। আমি অনেক কার পক্ষ নেব? এর আগে তো আমি ইরাম সালিশ কোনোদিন করিনি। আমি যে জ্বলে পুড়ে মরলাম। আমার বউ আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি যাবে কি করে? বাপের বাড়ি তো ঘরের মধ্যে, সে কি রাস্তা দিয়ে ঘুরে ফিরে আবার এসে ঘরে উঠবে? আরে বাবা, ঝগড়া নাই করলি। ঝগড়া নাই করলাম, কিন্তু আমার যখন শ্বশুর বাড়ি যাতে মনে যাবে তখন আমি কনে যাবো? এ যা, তুই আমাকে বাড়ি যাস কেন? যা, তোর জন্য পাস। এক তো রান্ধো না, সালিশ করে পোল্ট্রি ঠাবাই বেড়াও সারা মানুষের বাড়ি। তোমার বাড়ি যাই আমি মূল্য খাবো? আচ্ছা তা নিয়ে তোর জন্য রসের পিঠে বানাতে কবানে। রসের পিঠে না শীতকালে বানাইলে, গরমকালে আমার কি হবে না? পুলি পিঠে বানাবানে। আচ্ছা এই করবো গেল, তাহলে আমার আব্বারে আমি আব্বা কব না শ্বশুর কব? আপ তো পারিয়ে দিলাম না। আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম। তুই একবার ড্যাডি কদিনই। সে নয় মেনে নিলাম, আমার বউ আমার আব্বারে শ্বশুর কবে না আব্বা কবে? আর যে পারিয়ে দিলাম না। শালা এসব কি হচ্ছে? মাথা হ্যাং হলে হচ্ছে না মতব্বার। আমি আমার শাশুড়ি মা কব না শাশুড়ি কব? আব্বা তুই এক কাজ কর, তুই মামি ডার্লিং কোষ কেনে। আমার বউ তার নিজের মারে কি কবে? মা কবে না শাড়ি কবে? কোনটে কবে? তোরা দুইজন একটু মানায় নে রে বাবা। আমার তো সংসার ধর্ম আছে, আমার তো বাড়ি যেতে হবে। তুমি তো বাড়ি গেলে, আমি বাড়ি গেলি মনে হচ্ছে আমি নিজের বাড়ি আছি না শ্বশুর বাড়ি আছি, এইটাই তো আমি বুঝতে পারতেছি না। আমিও তো বুঝতে পারতেছি না। ও জিল্লু, তোর সাথা চড়িয়ে দেবো আমি। তুই কাজ টুক করেছিস কি? আমি তো টের পাইনি এরকম হবে না, জ্ঞান মূল্য তো জড়াই গেছে। ও শোনা, তোকে বাপ বিটার জ্ঞান দাম তো। এ সালিশ মিটাতে গেলি তোকে দাদারে লাগবে। তোরা আমারে মাফ করে দে। এ দিল্লু, আমি খিটা জানো। কেন তুই আমাকে কয়সার ভাই লেখার মাতব্বার? তা আবার হয় নাকি? তাহলে আমি এনে কেন? কেন তুই সালিশ করতে আইছিস আমাকে বাপ বেটার? বাপ বিটার সালিশ আমি করতে যাবো কেন? শোনো মাতব্বার, নাটক ঠাবালি হচ্ছে না। তুমি যদি মাতব্বার হয়ে যাও আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি যাবা। কি প্রশ্ন কদিন? তোর প্রশ্নের উত্তর দিয়ে আমি এনতে দূর হই। আমি কি নিজের বাড়ি আছি না আমি গছ দাম হই? কেন তুই আমাকে ছাদের বড় চেয়ারে বসে আছিস? কও, যে আমার বোন সে আমার বউ হয় কোন কাজায়? এই শালা জানে। আমার এর মধ্যে টানিস না। তাহলে আমি এর মধ্যে কেন? আমার আব্বার বিয়ে আমার আব্বার ঘরে থাকলে কি করে হয়? লোকে কি বলে? হ্যাঁ, লোকের কাছে শুনতে হবে। মাতব্বার, তাহলে আমার বাপের জায়গা জমি সব ভাগ হয়ে গেল না? এ শালা বেশি কথা কইলে কিন্তু মেয়ে খাওয়াই নিবা না। তুই মাঠে নেমে গেলি থেমে
মাতব্বার দেখে চাও। মাতব্বার এই শালা প্রশ্নের উত্তর দে। মাতব্বার তাহলে আমার জাগা জমি সব শেষ হয়ে গেল তো। হ্যাঁ আমি কিডা? আমি হেনে কেন?